হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ব্লগ ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আমিও ভীষণ ভালো আছি। আর জানি তোমরা একটু আমার উপর রাগ করেছো। কী কারণে রাগ করেছো আমি বলে দিচ্ছি। যেহেতু আমরা বড় প্র্যাঙ্ক ভিডিও ছাড়তে পারছি না, তার কারণেই কিন্তু তোমরা রাগ করেছো। দেখো আমরা কি করব, একটার পর একটা কিন্তু আমাদের শরীর খারাপ লেগে রয়েছে, নয় আমার নয় তোমাদের দাদা ভাইয়ের। তো চলো, শরীর খারাপ সব শেষ, মানে আমাদের শরীর সব ঠিক হয়ে গেছে। আর আজকে কিন্তু একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর একটু আমাদেরকে টাইম দাও, অবশ্যই কিন্তু প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো। তোমরা ভুলে যেও না যে আমরা প্র্যাঙ্ক করা ছেড়ে দিয়েছি। না, এটা ভাবলে কিন্তু হবেই না। প্র্যাঙ্ক তো হবেই, প্র্যাঙ্ক তো আসতেই হবে, তাই না? কি বলো? আর আজকে তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা আজকের দিনটা খুব ভালো কাটাও ফ্যামিলি মেম্বারকে নিয়ে, ঠিক আছে? আর কি বলবো, তোমরা কারা কারা ফিস্টি করছো সেটাকে বলো। আমি কিন্তু করছি না। আমি কেন করছি না, এই কদিন ধরে খুব রিস্ক খাবার খাওয়া হয়ে গেছে। আজকে যদি কোনো রিস্ক খাবার খাওয়া হয় তাহলে আমাকে আর দেখতে হবে না, কেন ডাক্তার পুরো আমাকে বারণ করে দিয়েছে যে আমাকে 4 মাস আমাকে রিস্ক খাবার খাওয়া যাবেই না। আমাকে শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে। তাও একটু পারি না খেয়ে, বুঝলে তো, তাও খেয়ে ফেলি। তো আমার এই পরশু দিনই তোমরা দেখেছিলে মিনি ব্লগে যে মাংস রান্না হয়েছিল। তো আজকে আর মাংস রান্না হবে না। তো যেরকম নর্মাল, যেরকম বাড়িতে যেমন রান্না হয় সেরকমই রান্না হবে। আর তোমরা কিন্তু কেউ ভুলো না, ঠিক আছে, কমেন্ট করতে যে কারা কারা ফিস্টি করছো। আর হ্যাঁ, যারা নতুন এসো আমার চ্যানেলে, আরে কী করছো, শুধু কথা শুনলেই হবে, একটু সাবস্ক্রাইব করো, আমার ফ্যামিলি মেম্বারও হয়ে যাও। আরে কি করছো, একটাই তো সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর গাইস, তোমরা যারা আমার ইনস্টা আইডি চেয়েছো, আমার ইউটিউব লোগোর নিচে লিঙ্ক দেওয়া আছে, একটু চেক আউট করে ফলো করে দিও। নতুন খুলেছি। আর আমার একটা ইউটিউব শর্ট ভিডিও আছে, ইউটিউব চ্যানেল, ইউটিউব লোগোর নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে শুধু শর্ট ভিডিও ছাড়া হয়। তোমরা গিয়ে একটুখানি ফলো করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই না, 10টার সময় ফিরছি। চলো, তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি ভাই তোমার শাশুড়ি মায়ের সঙ্গে একটু মানে আমাকে দেখা করিয়ে দিও, ঠিক আছে? তো চলো, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো, ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। ও মা, তোমাকে, হ্যাঁ, মানে আমার একটা ভাই বলতে পারো, ঠিক আছে, তোমার ছেলের মতন, ঠিক আছে? তো তোমাকে বলেছে যে সবসময় তো তোমরাই ভিডিও করো, কাকিমাকে তো দেখি না, তো কাকিমাকে একদিন দেখাবে। তো তুমি তাকে কি বলবে? সে তোমাকে দেখতে পাচ্ছে। বলো বলো, তুমি কেমন আছো? কেমন আছে? তো গাইস, তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমার শাশুড়ি মাকে, তো তোমরা দেখিয়ে দিলাম। কম বেশি তোমরা আমার ব্লগে তোমরা প্র্যাঙ্কে দেখেছো, ঠিক আছে, মাঝে মধ্যে। তো তোমরা নাও আর একবার ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? ভালো আছো? ঠিক আছে। তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমার শাশুড়ি মাকে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর বাবাকে তো এখন দেখাবো না, বাবাকে সাসপেন্স থাক, বাবাকে এখন দেখাবো না। আমাদের যেদিন 40,000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে সেদিন তো তোমাদেরকে বাবাকে দেখাবো। আর জানি না তোমরা ব্লগে কিংবা প্র্যাঙ্কে কম বেশি বাবাকে দেখেছো কি না। তো যাকগে, তো চলো, তোমাদের দাদাভাই আসুক, তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এইদিকে দেখো, আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি। আমি সকালে সেমন চা খাই না, কিন্তু মাথাটা প্রচুর ধরেছিল বলে আমি চাটা নিয়েছি, মানে খাচ্ছি। আর তোমরা ফার্স্ট সকালে কি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, কী করছো? আরে ভিডিও দেখলেই হবে, সাবস্ক্রাইব তো করতে হবে না? সাবস্ক্রাইব করো, একটু লাইক করে দিও, ঠিক আছে? গাইস দেখো, তোমাদের দাদা ভাই চলে এসছে কাজ থেকে। এই সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার। हैप्पी न्यू ईयर। हैप्पी न्यू ईयर। आज तुलसी दिवस। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তুলসী দিবস চলে হ্যাঁ, গেছে না? তুলসী দিবস না, সে তো ইসেতে। হ্যাঁ। আজকে হ্যাপি নিউ ইয়ার কি বলবো, হ্যাপি নিউ ইয়ার ইংরেজদের বুঝলে, হ্যাপি নিউ ইয়ার হলো ইংরেজদের, আমাদের নববর্ষ। তাহলে নববর্ষ পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করে কোনো লাভ নেই, বুঝলে? আমাদের যেদিন বাংলায় আসবে সেদিন। তো এখন কি খাওয়া হচ্ছে? এখন খাচ্ছি কি বলো তো এটা? বলো তোমরা। ঠিক আছে। এই এটা হলো শিলাজিৎ। কি শিলাজিৎ প্রমোশন করছো নাকি?
প্রমোশন করছি না, আমি প্রমোশন কিছু করছি না, আমি তোমাদের বললাম শিলাজিৎ খাচ্ছি। আচ্ছা ওটা খেলে কি হয় তুমি যে খাও? এটা খেলে মানে অনেক উপকার আছে, অনেক। যাচ্ছ মা? কোথায় যাও তুমি? এই ডাক্তারখানায়। কালকে গেলা না? কালকে ইয়ে হয়েছিল দিয়ে বললো না ফোন করে যে হ্যাঁ বসবে, দিয়ে কালকে আর বসেনি, দিয়ে আজকে বসবে। সাবধানে যেও, খাও। অতিরিক্ত গরম করে দাও তুমি। কোথায় অতিরিক্ত গরম করেছে আমি? শোনো না একটা কথা রিকোয়েস্ট তোমার বলো। কাছে। বলো, রাখবে? শুনছি তো আমি, বলো। বলো, রাখবে? শুনছি তো আমি, বলো। এখন বলবো না ভাত খাওয়ার পর বলবো? বলো এখন। তুমি হুম, হ্যাঁ হুম, তুমি আজকে হুম, বিকেল হুম, বেলা হুম, বাড়িতে হুম। থাকবে না করবে না? আজ দেখো, আজকে তো 25শে ডিসেম্বর, ঠিক আছে? 26শে ডিসেম্বর, ঠিক আছে? 26শে ডিসেম্বর। আমার ব্যাঙ্গের আমি ভুলে কি জানো 5 জানুয়ারি। হ্যাঁ 1 জানুয়ারি, সরি একটু মিস্টেক হয়ে গেছিলো, তোমরা কেউ আবার খুদ ধরো না এসে। আজকে বছরের 1 তারিখ, ঠিক আছে? হুম। তো আজকে একটুখানি বিকেলবেলা থাকো তুমি, এখন বলো, আমি তোমাকে বলছি। থাকো প্লিজ। আমার কথা শোনো, প্লিজ আমার কথা শোনো আগে। আমি থাকো। যদি আমার মালটা 9টা মাল বাকি আছে, গিয়ে মালটা করব, একটা আর্জেন্ট মাল আছে, মালটা ধরবো। তা বিকেলবেলা যদি হয়ে যায় মালটা বিকেলবেলার মধ্যে, তাহলে আসবো বাড়িতে। আর যদি বিকেল মধ্যে না হয় তাহলে আসতে পারবো না, কারণ আজকে ছুটি করে কোনো লাভ নেই। নববর্ষর দিন ছুটি করতে বলো, আমি পুরো দিন ছুটি করবো। আজকেই তো আজকে নববর্ষ, বাংলা নববর্ষ। শোনো, আমি ওসব যাই না, তুমি শোনো না। আমি আজকে ছুটি করতে পারবো না গো, শোনা। ফালতু ছুটি করে কোনো লাভ নেই, এমনি টাকা পয়সা নেই, তারপরে আবার ছুটি করো, এমনি কাজের অবস্থা খারাপ। যে থাকলে কি হয়, যে থাকলে কি হয়, এর জন্যই বললে কি আমার কথা কোনো গুরুত্বই দেয় না। গুরুত্ব কিছুই না, তুমি যখনই বলো তখনই ছুটি করি। পটলাদাকে বলে দিয়েছি আমি এদিকে কাজ করবো। সবাই কাজ করছে কারখানার, হুম। ব্যায়াম করছে। ওই তো রান্না যায়নি, হেল্পার যায়নি। কে হেল্পার যায়নি, সবাই গেছে। আমি তো রান্নাকে ফোন করলাম, হেল্পারকে ফোন করলাম, হেল্পার মানে শুভঙ্কর। রান্না খেতে গেছে। এটা আবার দেখে আবার শুভঙ্কর কিছু বলবে না তো, হেল্পার বললাম বলে, যদি দেখে ভিডিও। আগে তো তোমার হেল্পার ছিল তো, এর জন্য মানে মুখ দিয়ে বেরিয়ে যায়। বাইরে খাবা না ঘরে খাবা? ঘরেই খাই। চলো তাহলে। থাকবে না গাইস, আমার কথার কোনো দাম দেয় না। রোদে বসে এখন সেবা করছি, ঠান্ডা ভাত, ঠান্ডা তরকারি, নিরামিষ তরকারি, শালগম, শিম, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে। এখন তো মটরশুঁটির সিজন জানো। আর হলো ডিম ভাজা, আর হলো কাঁচা ভাজা লঙ্কা। আর আবার বউ দিকে পেঁয়াজ কাটতে গেছে। আর এখানে রোদের মধ্যে বসে এখন রোদ সেঁকবো আর খাবো, মানে ঠান্ডার মধ্যে। সকালবেলা খুব ঠান্ডা পড়ে যেহেতু, ঠিক আছে? এই দেখো ঠান্ডা ভাত, ভীষণ ঠান্ডা। এই ঠান্ডার দিনে ঠান্ডা ভাত খেতেই ভালো লাগে বেশি, জানো তো। সকালের ভাতটা খেতে মজাই আলাদা। আমার তাকাও না, আমার হলো বড় পেঁয়াজ, তোমার ছোট পেঁয়াজ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। আচ্ছা। সকালে খাওয়া দাওয়া করে বাসন হয়েছিল, সেই বাসনগুলো কিন্তু দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো জল ঝরাতে আমি দিচ্ছি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিও, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের নাম নেব, ঠিক আছে? তো গাইস, আমি অনেকক্ষণ পর আসলাম। তো আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, কাজ বাজ হয়নি, স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা গেছে মাঠে স্নান করতে, ঠিক আছে? যেহেতু মানে শীতকাল আর মাঠে প্রচুর রোদ আছে, ঠিক আছে? এই জন্য আমি এখন দেখাই তোমাদেরকে। এই যে এখানে মাছ রয়েছে, এই মাছটা এখন ভাজবো। আর এদিকে দেখো ভাত রান্না আমার হয়ে গেছে, আর এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, ঠিক আছে?
তো চলো আমি এখন মাছটা ভাজি, তারপরে এসে মা হলো রান্নাটা করবে, ঠিক আছে। মা যেদিন বাড়ি থাকে, মানে যেদিন মা কাজে যায় না সেদিন মা হলো মায়ের রান্না করে, আমাকে রান্না করতে দেয় না। যেদিন মা কাজে যায় সেদিন আমি রান্না করি, ঠিক আছে। তো চলো, কড়াইটা তেপে গেছে, আমি এখন মাছটা ভাজি, তারপরে দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো গাইস চান টান করে রেডি হয়ে গেছি, আর পেছনে গামছাটা ইগনোর করো। তো এখন দুপুর হয়ে গেছে, খেতে এসেছি কাজের থেকে, চান টান করে রেডি হয়ে গেছি যেহেতু। আর খাচ্ছি আজকে দুপুরের বাঁধাকপি টমেটম দিয়ে, আর হলো মাছ, রুই মাছ। আমার বউ মাছের মাথা নিয়েছে, ঠিক আছে। আর আমাকে দিয়েছে মাছের ঘেরা, জানি না কি দিয়েছে, তো পিস দিয়েছে। মাছের ওটা আমি খেতে পারি না। তো চলো দুপুরের সেবাটা সেরে নিই। এগুলো কি টমেটম? আর এখন কিন্তু মটরশুঁটি খেতে খুব ভালো লাগে। যখন তুমি কি করতে গেছিলাম? কিছুই না, তোমার বন্ধুরা ফিস্টি খাচ্ছে না? না তো খাচ্ছে না ফিস্টি? বলেছিলাম সবাইকে যে নে খাই, খাবে না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো গাইস, ওকে আমি এত করে বললাম থাকার জন্য, কিন্তু ও থাকবে না, ঠিক আছে। ও বলেছে তাহলে আমাকে তাহলে প্রমিস করো, হাত দাও, শট প্রমিস দাও, বলো যে আমার জন্মদিনে 7 তারিখে বুধবার পড়ছে, ঠিক আছে, তুমি পুরো দিনই ছুটি নেবো, কও হ্যাঁ কি? ঠিক আছে বললাম তো। ঠিক আছে তো, এই যে সবাই কিন্তু সাক্ষী রইলো, ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু সাক্ষী থাকলে ও কিন্তু তোমাদের সামনেই কিন্তু বললো। আর এই যে এ দেখো এখনো ধরে আছে, কথাও দিল যদিন। আর জানো তো বলেছি কি আমার জন্মদিনে, ও সরি মানে আংটি দেবে বলেছে, আংটি তুমি দেবা না? এই আর দেখো গাইস, আমি এখন বসে এই যে ফুলগুলো দেখো, এই দেখো দেখেছো কত ফুল। তারপরে দেখো এই এক বস্তা, এই বস্তাটার ফুলগুলো আজকে কাটা হয়ে যাবে, এই বস্তাটা আছে। এখন এই ফুলগুলো কাটবো, তারপরে কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। টাটা, সাবধানে যেও। তো গাইস ও চলে গেল, আর এখন চলো আমি এখন তোমার ফুল কাটবো, তারপরে দেখি কি করি, ঠিক আছে। তো চলো, আর ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো যদি গানের সাউন্ড আসে, ঠিক আছে, কেননা বেশি কথা বললে কপিরাইট পড়ে যাবে এই গানটার জন্য, ঠিক আছে। সবাই ফিস্টি খাচ্ছে তো এই জন্য গানটা চলছে, তো চলো। তো গাইস দেখো, আমি দুপুরে খাওয়া দাওয়ার পথে তোমার দাদা হয়তো দেখলে যে ও চলে গেল কাজে, আর আমি দেখো একটা কি বলবো, ভাগ্নির সঙ্গে না, ভাগ্নি না বোনের সঙ্গে, ঠিক আছে, তোমার হলো ঘুরতে এসেছি মাঠে। আর দেখো চারিপাশে কেমন হলুদ আর হলুদ, আর এখানে দেখো ধনে পাতা গাছ লাগিয়েছে। আর দেখা ট্রেনটা কেমন যাচ্ছে দেখো, দেখেছো মেল ট্রেন যাচ্ছে। আর এখন আমরা একটুখানি ঘুরবো মাঠ দিয়ে, তারপর যাব বাড়ি। চলো তুমি দেখে থাকো, দেখো দেখো গাইস, এখন দুপুরবেলা ভাত খাওয়ার পর এত শীত করছে, আর হালকা একটু রোদও আছে, তাই ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি। তো দেখতেই পাচ্ছ, আর তোমরা অনেকেই বলেছো যে আমাদের গ্রামটা অনেক ভালো লাগে তোমাদেরকে, তাই আরেকবার নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখাতে। এই শাক করা বিদায় বেতো শাক হয়েছে। তো চলো গাইস, এখন আমরা একটুখানি ঘুরু করি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। এদিকে দেখো কত ধনেপাতার চাষ করেছে এখানে। তোমরা কি এই গাছগুলো চিনতে পারছো? আমি তাদেরকে একটু সামনে থেকে দেখাই, দেখো এ দেখো, তোমরা কি কেউ চিনতে পারছো এটা কি গাছ? যদি চিনতে পারো তো অবশ্যই জানিও। আমি না বুঝতে পারছি না যে ওইটা তোমার কি গাছ হবে, ঠিক আছে।
কি গাছ হবে দেখো, আস্তে সেই লাগবে। এই দেখা যাচ্ছে না একটা, তার গাতে সুন্দর লাগতেছিল না, তাই কি লাগে পুরো জ্বর হয়েছে। ওই দেখো ওইদিকে তাল গাছ দেখেছো, আর দেখো পুরো সারি সারি গাছ লাগিয়েছে। এটা মানে অন্য কোনো আলু নাকি? ভালোই মানছে হ্যাঁ আলু তো হয়ে গেল, কি জানি নাকি পাট। পাট নাকি, পাট তো দেরি, গরমকালে পাট। এখানে ধনেপাতা চাষ লাগিয়েছে, জানো রাত হলে, এটা পেঁয়াজের, এ দেখো এগুলো পেঁয়াজের চাষ করেছে সব, দেখেছো? জানো তো রাত হলে মানে এদিকটায় এত শিয়ালের উৎপাত, মানে কি বলবো তোমাদেরকে। জানিস কালকে রাত্রেবেলা সেই কটা বাজে, 3টা বাজে, যে তখন সেই 3টের সময় আমার না কালকে সেরকম রাতবেলা না সেই ঘুমটা কেমন হচ্ছিল বলতো, সেই ঘুম হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, ঘুম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 3টের সময় জানিস না আমাদের মানে এই জানলাটা আছে না ঘরের, সেই জানলাটা কে যেন বারবার ঠক 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 করছিল, জানিস না? সত্যি সিরিয়াসলি, এত ইচ্ছে করে করেছে। হ্যাঁ 3টের সময় আবার কী করবে আমি বুঝতেও পারি। এ দেখো গাইস পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ লাগিয়েছে। তো চলো গাইস তোমাদেরকে পরে দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? মাঠ থেকে ঘুরে এসে সন্ধে হয়ে গেছিলো, ঘরে ময়দা তেল ছিল, ভাবলাম চলো আজ রাতে লুচি করা যাক, সঙ্গে সাদা আলুর তরকারি। লুচির সঙ্গে সাদা আলুর তরকারি কিন্তু বেশ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো আমি কিন্তু সেমন লুচি ভাজতেও পারি না, বেলতেও পারি না, যেটুকু পারি খাওয়ার মতন, ঠিক আছে? লুচিটা আমি করছি, সাদা আলুর তরকারিটা মা করবে, ঠিক আছে? আমার কিন্তু লুচি বানানো হয়ে গেছে। এদিকে তোমার দাদাভাইকে বলছিলাম কেমন হয়েছে বলো বলো, তো তোমাদের দাদাভাই প্রথমে আমাকে দিচ্ছিলো, আমি বললাম যে না তুমি আগে খাও, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আর তারপর বলছিলাম আচ্ছা লুচিটা কি নরম হয়েছে, ও বলছে যে হ্যাঁ নরম হয়েছে। আর এদিকে দেখো মা কিন্তু ওই যে সাদা আলুর তরকারি করেছে, মা কিন্তু এখানে একটা ভুল করেছে, সাদা আলুর তরকারি যেহেতু কালো জিরে দেয়, মা হলো জিরে দিয়ে দিয়েছে, এমনি ভালো লাগছিলো কিন্তু কালো জিরোটা দিলে একটু বেশ ভালো লাগতো। আর এখানে দেখো আমাকে পুরো গরমটা পুরো দিয়ে দিয়েছে, আমি প্রথমে খেতেই দেখো মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরিয়ে গেল, এতটা গরম আমার মুখে দিয়ে দিয়েছে। আর ও হলো তো বুঝতে পারিনি, যেহেতু ঠান্ডা ওর হাত পুরো জমে গেছিলো আর গরম হাত ছিল, মানে গরম তরকারিটা তো বুঝতে পারিনি, বুঝেছো তো? তো চলো আমি খেয়ে নিই, পরে আসি তোমাদের সঙ্গে। তো গাইস আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি রাত্রে নাইট ড্রেস পরে নিয়েছি, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই দেখো ওখানে শুয়ে পড়েছে, আর আমি এখানে দেখো ফুল কাটছি, আর এই কটা আছে, এই কটা ফুল আমি কেটে তারপর আমি হলো ঘুমাবো। তো চলো গাইস, তো তোমাদের যদি আজকের এই ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, আর 40,000 সাবস্ক্রাইব বেশি দূর নেই, তাড়াতাড়ি করে দাও। আরও ধামাকাদার একটা প্র্যাঙ্ক ভিডিও আসছে, প্লিজ করে দাও।